আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই কেপিআই সম্পর্কে জানি। আমাদের কেপিআই আমরা জানি যে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এই কেপিআইটা প্রায় প্রত্যেকটা জায়গায় লাগে। সেটা কোনো টিম, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যে কোনো কাজের পারফরম্যান্সটা ঠিকভাবে আছে কিনা তা নির্ণয় করে হচ্ছে কেপিআই। এজন্য আমাদের প্রত্যেকেই আমরা কম বেশি যারা চাকরি করি, কোম্পানি হোক, সরকারি হোক এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকে কেপিআই সম্পর্কে কম বেশি জানি। এই কেপিআইটা যখন করা হয় এটা একটা হাস্যকর রসিকতা যে আসলে কেপিআইটা যখন করা হয় তখন দুইভাবে দেখে। একটা হচ্ছে যদি একটা রেজাল্টের করতে দেখা যাচ্ছে একটা সাধারণ ব্যক্তির কেপিআই যদি করতে বলেন যে তার এক বছরের একটা বিশ্লেষণের একটা কেপিআই রিপোর্টটা করা লাগবে, ঠিক আছে? তো এখন যদি দুইজন ব্যক্তি যদি দায়িত্ব দেন, একটা শিক্ষিত ব্যক্তি একটা সুশিক্ষিত ব্যক্তি, একটা শিক্ষিত ব্যক্তির কেপিআই করতে বললেন এই সাধারণ ব্যক্তির কেপিআই যে এক বছরের পারফরমেন্সটা কি আছে এটা দেখাও। আর এই সুশিক্ষিত ব্যক্তি যদি একটা সাধারণ ব্যক্তির কেপিআই করতে বলেন তাহলে দেখবেন যে দুই ধরনের পার্থক্য থাকবে দুই ধরনের। আগে আমরা বুঝি যে শিক্ষিত ব্যক্তি কি আর সুশিক্ষিত ব্যক্তি কি। সুশিক্ষিত ব্যক্তি এবং সুশিক্ষিত ব্যক্তি আগে বুঝতে হবে। শিক্ষিত ব্যক্তি তাদেরকে বলা হয় যারা শুধুমাত্র ডিগ্রি ধারণ করে, শুধুমাত্র জ্ঞান অর্জন করে, ডিগ্রি ধারণ করে সার্টিফিকেটের আশায় যে আমি ডিগ্রি পাস করছি কিংবা এসএসসি কিংবা ইন্টার পাস করতেছি, আমি সার্টিফিকেট পাইলাম, পড়ালেখা করলাম, বইয়ের পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করলাম, এটা হচ্ছে শিক্ষিত। যে তার ভিতরে জ্ঞান আছে, সার্টিফিকেট আছে, সে শিক্ষিত। আর সুশিক্ষিত বলা হয় যে লেখাপড়া করলো, সার্টিফিকেট অর্জন করলো এবং যে পরিমাণ লেখাপড়া করছে সেই পরিমাণ সততা ভাবে মন মানসিকতা সেটাকে বিকশিত করে তোলে এবং প্রতিভা জাগিয়ে তোলে। সুশিক্ষায় শিক্ষিত, সেটা হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত। যার চরিত্র, নৈতিকতা, মানবিকতা সব দিক থেকে ঠিক থাকে, যা শিখেছে সেই অনুপাতে চলার চেষ্টা করে, সেটা হচ্ছে সুশিক্ষিত। এখন তাহলে বুঝলাম যে শিক্ষিত ব্যক্তি এবং সুশিক্ষিত ব্যক্তি দুটার মধ্যে পার্থক্য। শিক্ষিত ব্যক্তি শুধু সার্টিফিকেট থাকবে, যে ওটা এসএসসি পাস কিংবা ডিগ্রি পাস কিংবা অনার্স মাস্টার্স কমপ্লিট, শুধুমাত্র সার্টিফিকেটধারী, ডিগ্রি আছে, সেটা হচ্ছে শিক্ষিত ব্যক্তি। আর সুশিক্ষিত ব্যক্তি তার নৈতিকতা, গুণাবলী, মানবিকতা, মানসিকতা সবকিছু ঠিক থাকবে এবং সার্টিফিকেটও থাকবে। তাহলে দেখা যাচ্ছে সব শিক্ষিত ব্যক্তি সুশিক্ষিত হতে পারে না, কিন্তু সব সুশিক্ষিত ব্যক্তি শিক্ষিত। এখন এবার কেপিআই ক্ষেত্রে আসি। সাধারণ ব্যক্তির কেপিআই যদি করা হয়, যদি শিক্ষিত ব্যক্তির দায়িত্ব দেওয়া হয়, তাহলে শিক্ষিত ব্যক্তি ভাববে যে তাই তো, এর সাথে কেপিআই দিছে, কেপিআই করতে বলছে রিপোর্ট, তাহলে কি হয়েছে? সে কাজটা ঠিক মতন করে, কাজ ঠিক আছে, ওকে। কিন্তু না, কাজ ঠিক করে করুক, কিন্তু এখানে 2 বছর আগে তার সাথে আমার একটা ব্যক্তিগত একটা ঝামেলা ছিল। আর কি হয়েছে? এখানে 10 বছর আগে তার পরিবারের সাথে আমার একটা সম্পর্ক নষ্ট হয়েছিল একটা পার্সোনাল কারণে। না, এর 50-এর ভিতরে নাম্বারই দেওয়া যাবে না। কাজ ঠিক করছে করুক, কিন্তু তার পার্সোনাল 5 বছর আগে তার সাথে আমার সমস্যা হয়েছিল ব্যক্তিগত, তার এর কারণে নাম্বার কাটতে ওরা নাম্বারই নাই, নাম্বারই দেওয়াই যাবে না। এইটা হচ্ছে শিক্ষিত ব্যক্তির কেপিআই। সে যখন করবে হিংসামূলক নিয়েই সে কেপিআই করবে, যে এখান থেকে 2-5 বছর আগে তার সাথে কি সম্পর্ক ছিল, তার কি কারণে নষ্ট হয়েছিল সম্পর্কটা, তারপরে সে কথা শোনে নাই, সে কাজ ভালো করছে, তাই কি হয়েছে, আমার সাথে তো রাগারাগি, রেষারেষি, প্রতিহিংসামূলক। আর যখন সুশিক্ষিত ব্যক্তির কেপিআই হবে, তখন সে ভাববে না, ব্যক্তিগত একটা সমস্যা থাকতেই পারে, কিন্তু প্রতিষ্ঠানের কাজ তো সে ঠিক মতন করছে, সে তো কাজ কামটা ঠিক মতন করে, কাজ কাম ঠিক আছে, কাজের কথা বললে সে ওকে আছে, কিন্তু ব্যক্তিগত রাগ তো থাকতেই পারে, ওটা নিয়ে কোনো এর সাথে তুলনা করা যাবে না, ওটা বাদ, এটা ওকে আছে। দেখা যাবে কেপিআই এপাশে করলো ওকে, আর এপাশে নট ওকে, শুধুমাত্র হিংসামূলক, প্রতিশোধমূলক মনে করে। এই হচ্ছে আমাদের কেপিআই অন্তর্ভুক্ত একজন শিক্ষিত আর একজন সুশিক্ষিত ব্যক্তির কেপিআই রিপোর্ট।